ঈদের ৩য় দিন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আসলে বাড়ি থাকতে, থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম ঈদের মধ্যে। ঈদের মধ্যে কোথাও যাওয়া হয় না। আমরা ৩ ভাই ব্রিটিশ এখনই বাড়িতেই ছিলাম। এইজন্য আজকে ওর আব্বুকে বললাম যে আমরা একটু বাইরে যাবো। কিন্তু ওর আব্বু রাজি হচ্ছিল না। তারপরেও আরকি আমি বলছি আমি একা একাই বাইরে চলে যাবো। একা, একা কথা শুনে তারপরে সে রাজি হয়ে আরকি আমাদের নিয়ে যাচ্ছে অবশেষে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সবাইকে বাসি ঈদ মোবারক। বাহিরে বের না হলে আজকে বুঝতেই পারতাম না যে আসলে ঈদটা চলে গিয়েছে। সবাই কত পরিমাণে ঘোরাফেরা করতেছে। আর কারণ আমরা তো বাহিরে বের হইনি এইজন্য আরকি বুঝতে পারিনি ঈদের আনন্দটা। আজকে বাহিরে গিয়ে বুঝলাম যে মানুষের ঈদ হইলে কত পরিমাণে আনন্দ করে আর কত ঘোরাফেরা করে। যে জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে সেই জায়গায় তো প্রচুর পরিমাণে ভিড়। দেখতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখলে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এই তো আমরা আরকি রেডি হয়ে ৪ জন মিলে আরকি যাচ্ছি একটু ঘুরতে। এই তো ফার্স্ট থেকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। ওর দাদি আরকি জামা এনে দিয়েছে ফারিস্তার এইটা। ঘুরতে যাওয়ার আগে আরকি আমাদের গাড়িতে তেল ছিল কম, এইজন্য আরকি আবার তেল নিলাম এই অন্তর মোড়ে এসে। তেল নেওয়ার পরে আবার আমরা আরকি ঘুরতে যাওয়ার জন্য আবার বাইকে উঠে পড়েছিলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ইউকে পার্ক ওরাকান্দা। নতুন একটা আরকি রিসোর্ট হয়েছে আমাদের বাড়ির পাশের এলাকা। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে যাইতে টাইম লাগে না বেশি, ১০ থেকে ১৫ মিনিট লাগে বাইকে যেতে। এই তো আমরা ওরাকান্দায় এসে আরকি ওর আব্বু আরকি গাড়ি পার্কিং করতেছিল আর এইদিকে ফারিস্তা একটা দোকানে ঢুকে আরকি চকলেটের বয়ামটা নিয়ে চলে আসছিল। কি আর বলবো, পোলাপান যেখানে যায় সেখানেই দুষ্টুমি করে, এদের দুষ্টুমির শেষ নেই। পার্কে এসে তো দেখি রাস্তার উপর থেকে এত পরিমাণে ভিড়। ওর মধ্যে ফার্স্ট থেকে যে কীভাবে নিয়ে যাবো বুঝতে পারিনি। তারপরে বললাম ওর আব্বুকে যে ওইদিকে যাবো না, আমরা এক সাইড থেকে আরকি একটু খাওয়া-দাওয়া করে ফুচকা অথবা চটপটি খেয়ে আরকি বাসায় চলে যাবো। কারণ ওইখানে গেলে ফার্স্টটাকে আমরা হারিয়ে ফেলবো। ওরা যে পরিমাণে দুষ্টু আর যে পরিমাণে চঞ্চল। ভিতরে না গিয়ে আমরা এক সাইড থেকে একটা ফুচকার দোকান থেকে আরকি ফুচকা অর্ডার দিয়ে ফুচকা খাওয়ার জন্য আরকি বসে পড়েছিলাম। আমি একটু, একটু করে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে, কী করলাম না করলাম। ফারিস্তা ওর আব্বুর সাথে আরকি চেয়ার নিয়ে বসে পড়েছিল ফুচকা খেতে। ফুচকাওয়ালা ২ প্লেট ফুচকা দিয়েছিল। ওদের জন্য আর এক্সট্রা কোনো ফুচকা নেওয়া হয়নি। ওনরা আরকি ২ ভাই বোনের জন্য ২ টা ফুচকা দিয়েছিল। আর আমাদের সাথে ওরা ২ ভাই বোন ২ টা করে খেয়েছে। এদিকে আমরা ফুচকা খাওয়া শেষ করে বাড়িতে চলে আসবো। ফারহান ওইখানে দাঁড়িয়ে পড়েছে। এখন সে আরও ফুচকা খাবে প্লেটে করে একা, একা। কিন্তু এই ফুচকাওয়ালা এত পরিমাণে বাজে ফুচকা বানিয়েছে, আমরা খাবার আগে বলেছিল যে ৩০ টাকা প্লেট, কিন্তু খাওয়ার শেষে বলতেছে যে ৪০ টাকা প্লেট। কি যে ধোঁকাবাজ ফুচকাওয়ালার! এদিকে এক ফোঁটা মজা হয় নাই ফুচকা, তারপরে আবার ১০ টাকা করে বেশি নিচ্ছিল। ওইদিকে ফারহান সে ফুচকাওয়ালার ওইখান থেকে আসবে না, সে প্লেটে করে আরও ফুচকা খাবে। ফারিস্তা ডাকছে, আমি ডাকছি, কোনো মতে আসবে না। তারপরে ওর আব্বু আরকি জোর করে হাত ধরে নিয়ে আসছিল। কিন্তু আমরা তারপরে আরকি ফারহানকে বুঝে শুনে আবার নিয়ে আসলাম। বাইকে উঠে পড়লাম বাড়িতে আসার জন্য। বাড়িতে আসার সময় উড়াকান্দা রাস্তা এত পরিমাণে জ্যাম, কি আর বলবো, মনে হচ্ছে ঢাকার রাস্তায় যেভাবে জ্যাম হয়ে থাকে সেরকম জ্যাম হয়ে রয়েছে। কারণ এখানে একটা পার্ক, তো এইজন্য আরকি সব গাড়ি ঘোড়া চারপাশ দিয়ে আরকি পার্কিং করে রেখেছে। মাঝখান দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক কষ্টে। কোনো মতে আমরা বাইক নিয়ে আরকি ফাঁকা, ফাঁকা দিয়ে আরকি বেরিয়ে আমরা আবার চলে আসছিলাম পার্কে ওইখান থেকে বাসায়। এই তো বাসায় যাওয়ার পথে আমাদের বাড়ির রাস্তাটা দেখি সত্যিই বাড়ির কথা মনে পড়তেছিল যে বাড়িতে তো এই বাড়িতে যাওয়াই হলো না, কারো সাথে দেখাই হইল না। সবাইকে অনেক মিস করতেছি বোনদের। ঈদের ৩য় দিন অবশেষে একটু ঘুরতে বের হয়েছিলাম বাইরে। সত্যি অনেক ভালো লাগলো ঘুরে। যেটুকু ঘুরেছি অনেক ভালো লেগেছে। এদিকে ফারিস্তা অভিনয় করতেছিল বাড়ি যাওয়ার সময়, সে ভাব করতেছিল সে ঘুমিয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।